বলিব ও গদিদি আমার দুঃখের কথা গো আরে মুন্না মাসে পূজা স্বর্গ দেব আমি পদ্মমতি যুক্তি দিতে পারি ভগিনী যুক্তির অধিকারী রে বল আরে মম যুক্তিতে পুজো পাবি জয় বিশ্ব চাঁদ সোজা করে এক এক করে সর্ব কিছু হারিয়ে দিয়ে হ্যাঁ এখন চাঁদ সোজা করে সোনাকে মেনে বড় কম দান করে আমি যে তাকে সোনাকে বড় প্রাপ্ত করেছিলাম একদিন করে হবে সে সত্যম পুত্রের জননী তবে কি করবো আমি কি করবি জানো বোন আমি রয়েছি তোমার দিদি নেতা যুক্তি দিতে পারি বগরি মম যুক্তিতে পুজো পাবি জয় বিশ্ব কিন্তু কি করে সুখী তাই তো ছুটে যা সেই পিতার নিকটে পিতা তোমায় বলে দেব বেশ যথায় আজ্ঞা দিদি তুলা আশীর্বাদ করি যেন বিশ্ব মাতারা বিশ্ব পূজিত হও তাই হবে সুখী এই মুহূর্তে আর বিলম্ব নয় এই মুহূর্তে আর বিলম্ব না করি আমি ছুটে যাবো কি কৈলাস ধামে প্রকাশ করিব আমার পিতার নিকটে সেই কথা পরিত্যাগ করে আমি পিতার কৈলাস ধামে গমন করব হ্যালো উপস্থিত আমার শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী একই এত আনন্দের মধ্যে আমার নৃত্যের তাল কেন ভঙ্গ হলো নিশ্চয়ই অমঙ্গলের চিহ্ন কেন আমার এই কৈলাস করে ওই মিষ্টি কোকিলের কণ্ঠস্বরের গান শোনা যাচ্ছে না কেন শোনা যাচ্ছে না ওই ঝর্ণার ঝিরিঝিরি আওয়াজ কেন শোনা যাচ্ছে না মৌমাছির গুনগুন গান যখনই আমার এই কৈলাস শিখর বয়ে বহির্ভূত হয়ে থাকে
তখন আমাদের দেবতাগণ তারা মূল্যবান বস্তু হারাইতে চলে। তাই আমি দেখতে চাই আমাদের দেবতাগণ এমন কি মূল্যবান বস্তু হারাইতে চলেছে, আমি তাই ধ্যান যোগে দেখতে যাই। তাই এখন আমি ধ্যানে বসেব। এই তো ছুটেছে পিতার কৈলাস ধামে। তবে যদি এমন ভাবে প্রবেশ করি পিতামহ সর্বদাই ধ্যানে মগ্ন থাকে, যদি আমায় অভিশাপ করে, না না আমাকে যে প্রবেশ করতেই হবে, আমায় যে প্রবেশ করতেই হবে। আজকে পিতামহ ধ্যানে মগ্ন রইয়াছে, পিতার যে আমায় ধ্যান ভঙ্গ করতেই হবে, আমায় ধ্যানে ভঙ্গ করতেই হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুমি জাগো, তুমি জাগো, জাগো পিতাশ্রী, একটিবার নয়ন মিলে চেয়ে দেখো, তোমার তোমার পদ্মে ছুটেছে তোমার কৈলাস ধামে। জাগো পিতাশ্রী, জাগো। একই পদ্মা, শ্রীচরণে প্রণাম গ্রহণ করো পিতাশ্রী। আশীর্বাদ করি যেন বিশ্ব মাজারে বিশ্ব পূজিত হতে পারে। আমায় অমর করে আশীর্বাদ করবেন না পিতা, অমর করে আমায় আশীর্বাদ করবেন না। আমি যে একাই অপূজিত নারী পিতা। কেন রে মা? পাঠিয়েছিলে বড় আশা করে আমায় মর্ত ভবনে। হ্যাঁ, চম্পক সুরে মনে চাঁদ সাধনা নাকি পুজো করবে দেবী মনসা চরণে। তা তো সত্য, কিন্তু পিতাশ্রী এখন পর্যন্ত চাঁদ বনে যে মামা চরণে পূজা অর্চনা করে নেবে পিতাশ্রী। এখনো চন্দ্রপতি সহতর তোমার চরণে পুষ্পাঞ্জল দায়নি। এক দুই করে 6 পুত্র গ্রহ হারিয়ে দিয়েছি, তবুও এ কি করেছো? কেড়ে নিয়েছে তারে এক এক করে 6 পুত্র। মিত্র ও সাধারণ অন্তরে ভগিরে বাকার করেছে ধ্বংস দেবো। ওই বণিক শ্রেষ্ঠ চাঁদ করে মা বলে মস্তক নত করে আমার পুজো করে নেবে পিতাশ্রী। ওরে পদ্মা, তুই তো ভুল করেছিস। মা হওয়া এত সহজ নয়। মা হতে হলে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। এই পিতাশ্রী মা, বড়ই আসনে ছুটেছিলাম চটপক নগরে। সাধনা পুজিলাম মামা চরণ তরে, মাতা চণ্ডীর ইঙ্গিতে পাইয়া চাঁদ সদাগা মোমো কাকালিতে মেরে হেমতাল জ্যোষ্ঠীর কুচুকরি কানি ঢেমনা ভাতারি বলে গাল বন্ধ করে আমায় পিতাশ্রী। সামান্য মর্তের মানব হয়ে দেবীর সহায় করেছে বাদবীর সম্ভব। বলো আমি কি করে সহ্য করে তুমি বলতে পারো? বলো বলো পদ্মা, তুমি তবে আমার কাছে এমন কি প্রস্তাব নিয়ে এসেছ? আমি অনিরুদ্ধ উষা পেতে যাই পিতাশ্রী। অনুরুদ্ধ উষা? হ্যাঁ, সে তো আমার কাছে নাই মা। তবে যিনি রয়েছেন ইন্দ্রদেব, সমস্ত জীবের মালিক, তার কাছেই অনিরুদ্ধ উষা রয়েছে। যদি তাকে অনিরুদ্ধ উষাকে নিতে হয় তবে তোকে ইন্দ্রলয়ে যেতে হবে। ইন্দ্র হয়ে গেলেই আমার মনে বাসনা পূর্ণ হবে পিতাশ্রী। হ্যাঁ পদ্মা, বেশ, প্রণামে গ্রহণ করে দেবো। বেশ, আমি আশীর্বাদ করি যেন তোমার মনে বাঞ্ছা পূর্ণ হয়। তাই হবে পিতাশ্রী। কৈলাসপুরে ত্যাগী করে আমি সরে যাব দেবতার রাজা ইন্দ্রদেবের নিকটে। না না, আমাকে কৈলাসী করে থাকলে হবে না। কেননা আমার মা পদ্মা অনেক জেদি। আমাকে সেই নাগ পাশায় বন্দি করতে ছাড়েনি।
যদি ইন্দ্রদেব রাজি না হয়, না কিছু ঘটনা ঘটাতে পারে, আমি তার পিছন পিছন যাই। আনন্দ উৎসব, আনন্দ উৎসব, আনন্দ উৎসব। কিছুক্ষণ পূর্বেই আমার সুরপুরী আনন্দ উৎসবে মেতে উঠেছিল। কেননা আমার ইন্দ্রপুরীর প্রধান নর্তকী উষা অনিরুদ্ধ তাদের নৃত্যকলা পরিবেশন করছিল। তাদের নৃত্যকলা পরিবেশন করা দেখে এক এক করে 33 কোটি দেব দেবীগণ আনন্দ উপভোগের মধ্য দিয়ে তাদের নৃত্যের তালে, তাদের নৃত্যের ছন্দে এমনভাবে নৃত্য করছিল, আনন্দ উৎসবে ভরে উঠেছিল আমার শিরোপরি। কিন্তু কিছুক্ষণ পূর্বেই অনিরুদ্ধ উষার নৃত্যকলা সম্পূর্ণ হয়েছে। এক এক করে 33 কোটি দেবতাগণ গমন করেছে নিজ আলয়। তার সাথে সাথে গমন করেছে অনিরুদ্ধ উষা নিজ আলয়। নৃত্য দর্শন করে দিয়ে অনিরুদ্ধ উষার নৃত্যের তালে, তাদের ছন্দে নৃত্য করতে করতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই কিছুক্ষণ আমি আমার শয়ন কক্ষে বিশ্রাম করি না কেন। সাধু সাধু। হইলস্থান পরিত্যাগ করে অমৃতপতিতে প্রবেশ করতে চলেছি আমি। দেবতারই রাজা ইন্দ্রদেবী, কি করে আমি তারিখে ছলনা করব? আমাকে যে অনিরুদ্ধ উষা পেতেই হবে। বিলম্ব নয়, প্রবেশ করেই আমি প্রকাশ করিব। জয় হোক দেবরাজ ইন্দ্রদেবের, জয় হোক। পদ্মাবতী, শিশুরণে প্রণাম করবে দোষ্ট ভ্রাতা। আয়ুষ্মান ভব পদ্মাবতী। একই পদ্মা, অসবে ছুটে এসেছ আমার সুরপুরীতে। আর কিছুক্ষণ পূর্বে এলে তুমিও যে 33 কোটি দেবতার মতো আনন্দ লাভ করতে। কেন জানো? আমার প্রাণ প্রিয় অনিরুদ্ধ উষা এমন ভাবে নৃত্য করছিল আজ, তার নৃত্যের আলাদাই ঝংকার, অনিরুদ্ধর তবলার আলাদাই ঝংকার। কিন্তু দেখি পদ্মা, তোমার মনখানা বড় বিচলিত, চঞ্চলিত শরীর তোমার, দু নয়নে অভিমানের অশ্রু, কিবা হেতু তোমার নয়ন দিয়ে অশ্রু বরিশন হয়? প্রকাশ করে বা করে যদি মামার সঙ্গে অঙ্গীকারই করো দাদা, তবে বলিতে পারি প্রকাশ এখানে। একই পদ্মা, হে দাদা, আজ তোমার দুঃখের বিবরণ শ্রবণ করার পূর্বে আমাকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। হে দাদা, কেন? তোমার দুঃখের বিবরণ আমি শ্রবণ করবো, এতে অঙ্গীকার হওয়ার কি আছে? কিন্তু আমি যে তোমার কাছে ভিক্ষা চাইবার জন্য ছুটে এসেছি দাদা। ভিক্ষে চাও? হ্যাঁ। ভিক্ষে নয় রে বোর, ভিক্ষে নয়। তোর যেটা ইচ্ছে আমি তোর দাদা হিসেবে সেটাই তোকে প্রদান করবো। কিন্তু আমি তোমার মুখের বাণী প্রকাশ করতে পারবো না দাদা। তবে তবে তোমার হস্ত থেকে হস্ত বাড়িয়ে দাও মামা, হস্ত দে। একই সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য নঙ্গল করিলে নরকে হবে। তাই হবে পদ্মা। এবার বল, কি ভিক্ষে চাই তোর? কি তোর মনোভিলাস প্রকাশ কর। আমি চাই দুইখানি পুষ্প ভ্রাতা। ওরে বোন আমার, সিজুয়া ভুবন পরিত্যাগ করে ছুটে এসেছিস আমার অবলাপুরীতে সামান্য দুইখানা পুষ্পের জন্য? আয় আয়, চিন্তা করিস না রে বোন, আয় আমার সাথে আয়। এই দেখ, এই দেখ, এই হচ্ছে আমার পুষ্প উদ্যান। এই পুষ্প উদ্যানে অনেক পুষ্প ফুটে রয়েছে, পুষ্প গাঁদা, পুষ্প জুই, তার সব থেকে প্রধান পুষ্প পুষ্প পারিজাত। কোন পুষ্প চাই তোর বল? আমি যে কোনো বৃক্ষের পুষ্প চাই না দাদা। তবে তবে আমি চাই এই অমরাবতীর শ্রেষ্ঠ নর্তক নর্তকী অনিরুদ্ধ পদ্মা! ভিক্ষা দাও দাদা, বৎসরের জন্য। পদ্মা! আর একটা কথা তোর মুখ দিয়ে যদি বের হয় তবে কিন্তু আমার থেকে ভয়ঙ্কর আর কেউ হবে না পদ্মা। এই তোর ছলনা, তুই সত্যি আবদ্ধ করেছিস আমি, আবদ্ধ করে দিয়ে আমাকে ছলনার জালে বশীভূত করতে চাস? ফিরে যা, এই মুহূর্তে ফিরে যা, আবার অবলাপুরী পরিত্যাগ করে সিজু অভবন ফিরে যা পদ্মা। আমায় তুমি বইয়ের মুখে ফিরিয়ে দিতে বলছো ভ্রাতা? হ্যাঁ, তবে তুমি আমায় অনিরুদ্ধ উষা দিতে? কখনো নয়। আমার অনিরুদ্ধ উষা এই স্বর্গপুরীর অলঙ্কার, আমার প্রাণ প্রিয় অনিরুদ্ধ উষাকে তোর হস্তে কেন তুলে দেবো আমি? হ্যাঁ, আমি তোমার দুই চরণ ধরে জড়িয়ে ধরিব দাদা। আমায় দাদের বস্ত্র যেন ভিক্ষে দাও। কখনো নয়, অনিরুদ্ধ উষাকে তোর হস্তে দেওয়া হবে না। হ্যাঁ, কথা যখন তোকে দিয়েছি দেব, কিন্তু অনিরুদ্ধ উষা নয়, আরো অনেক নর্তক নর্তকী রয়েছে আমার সুরপুরীতে।
রয়েছে রম্ভা, রয়েছে উর্বশী, তাদেরকে চেয়ে নে, হাসি মুখে প্রদান করবো আমি। দাদা ইন্দ্রদেব গো ভিক্ষে দাগায়া গো দাদা ও সায়ানির পদ্মা ফিরে যা। দাদা আমার গাহা অনিরোধ সাদা রাম কখনো তোর ইচ্ছে পূর্ণ হবে না পদ্মা। অনিরোধ সাদা তুমি যখন জামাই দেখবে না তবে বই মুখ হয়ে ছুটে যাবো নিজের সিজু বাবা আছে। ফিরে যা, ফিরে যা আবার সিজু ভবন। সিজু ভবনে গিয়ে আমার ভোরপে সকল দেবতার নিকট ছুটে যাবো। হে ভ্রাতাম সকল দেবতাগণকে গিয়ে বলবো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 33 কোটি দেবতাগণ সকলে শ্রবণ করো। পদ্মা দেবতার রাজা ইন্দ্রদেব পদ্মা সে যে মিথ্যাবাদী, পদ্মা সে যে প্রতারক। দাঁড়া! ফিরে আয় পদ্মা, সত্যই বলেছিস। দেবতার রাজা ইন্দ্রদেব আমি, আজ ত্রিসত্য অঙ্গীকার হয়েছে তোর সাথে। যদি আমি নিজে ত্রিসত্যের মান রাখতে না পারি তবে যে দেবতা সমাজে আমার মান সম্মান দুলিশাত হবে। পদ্মা দেব দেব আমার প্রাণ প্রিয় অনিরুদ্ধকে তোর হস্তে তুলে দেবে, কিন্তু কি করে, কোন ছলে, কোন পরিকল্পনার চালে বশীভূত করব আমি অনিরুদ্ধকে? কি করে তুলে দেব তোর হস্তে বলতে পারি? উপায় রয়েছে দাদা। আনয়ন করে অনিরুদ্ধ সান্নিধ্য করিবার ছলনাতে বলিবি শয়নে পদ্মাবতী আসিয়াছে নিত্য দর্শনে লাগে। পদ্মা তারা নৃত্য করিবে দুজনে অনিরুদ্ধ মনের আনন্দে। অদূর হইতে একে দ্বিতীয়বার আমি করবো তাদের তাল ভঙ্গ। পদ্মা তাল ভঙ্গর ছলনায় তুমি তাদের করবে অভিশাপ। আরে পদ্মা বাবা, 10 বৎসর জন্য মর্ত ধামে গিয়া থা। সমস্ত কিছু পরিকল্পনা করেই তুই এসেছিস, হ্যাঁ? কিন্তু পদ্মা আজ যে তোর ইচ্ছে পূর্ণ হবে না। কিন্তু কেন? কিছুক্ষণ পূর্বে অনিরুদ্ধ নৃত্য পরিবেশন করেছে, তারা বলো ক্লান্ত পরিশান্ত। আগামী কালও তোর মনো ইচ্ছা পূর্ণ হবে পদ্মা। কিন্তু ভ্রাতা কোনদিন কারো গৃহে যদি কোনো অতিথি আসে প্রথমে দিনই, তবে সেই অতিথিকে সেবা দেওয়া উচিত। আজ আমি তোমারই গৃহে ছুটিয়েছি দাদা, তবে কি আমি বইমুখ হবো মনো? বেশ, আজ পর্যন্ত যে ঘটনা কোনোদিন ঘটেনি আমার সুরপুরীতে, দ্বিতীয়বার নৃত্য হয়নি অনিরুদ্ধ উষার, আজ হবে শুধুমাত্র তোর জন্য। অপেক্ষা কর আমার অন্তর মহলে। এই মুহূর্তে আমি 33 কোটি দেবতাগণ সহ অনিরুদ্ধ উষাকে আনয়ন করছি।
আবার সুরপুরীতে। বেশ দাদা, আমি অপেক্ষা করছি। কেন যে আমি পদ্মার সাথে ত্রিশক্তি আবদ্ধ হলাম, এমন পরিকল্পনা যে করে আসবে পদ্মাবতী, যদি আগে জানতাম আমি, তবে কোনোদিনও তার সাথে সত্যি আবদ্ধ হতাম না। সত্য যখন করেছি, সত্যের মান রাখতে হবে আমায়। তাই আর বিলম্ব নয়, অবিলম্বে দেবশ্রী নারদকে ডেকে দিয়ে ৩৩ কোটি দেবতাগণ সহিত আনয়ন করবো অনিরুদ্ধ উষাকে আবার সুরপুরীতে। কোথায় দেবশ্রী নারদ? राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे, गंगा की बोल राधे, यमुना की बोल राधे राधे। आस्ते কি গো, রাধার নাম সবার ভালো লাগছে? লাগছে? সবাই মিলে একবার राधा का नाम अनमोल बोलो राधे राधे, गंगा की बोल राधे, यमुना की बोल राधे, सबाई मिले राधे राधे। गंगा की बोल राधे, यमुना की बोल राधे, घुंघरू का नाम अनमोल बोलो राधे 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 राधे। जय হোক ইন্দ্রদেবের জয় হোক। আয়ুষ্মান ভব দেবশ্রী নারদ। বলুন কি বা কারণে আমি ভাই এই আপনারই সভায় ডেকে পাঠিয়েছেন? কেন ডেকেছি জানো? কেন? আমার একখানা ছোট্ট কর্ম তোমায় সম্পূর্ণ করতে হবে। তা তো কোনো অসম্ভব কথা নয়, প্রত্যেকদিনেই করি আপনার কথা পালন। তাই বলুন আজ কি করতে হবে? আজ এক এক করে ৩৩ কোটি দেবতাগণকে পুনরায় আনয়ন করতে হবে আমার সুরপুরীতে। তার সাথে সাথে আনয়ন করতে হবে অনিরুদ্ধ উষাকে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো কিছুক্ষণ হলো ওই ৩৩ কোটি দেবতা এবং অনুষা অনিরুদ্ধ এই আপনারই সভায় নৃত্যগীত করে গেল। আমি জানি তারপরে কিন্তু কেন আজ পর্যন্ত যে ঘটনা কোনোদিনও ঘটেনি আমার সুরপুরীতে, আজ ঘটবে। মর্তভুবন থেকে এক নতুন দেবী এসেছেন। নতুন দেবী? সেই এমন কোন দেবী প্রকাশ করুন আপনি? সেই দেবীর নাম মনসা। মনসা? তার বড় ইচ্ছে ইচ্ছে অনিরুদ্ধ উষার নিত্য দর্শনের মধ্য দিয়ে আনন্দ লাভ করতে চায়। হ্যাঁ, তাই দেবতার রাজা ইন্দ্রদেব, আমি তাকে কথা দিয়েছি আজ ৩৩ কোটি দেবতার সম্মুখেই অনিরুদ্ধ উষা নৃত্য করবে। নৃত্যকলা পরিবেশন করে দিয়ে দেবী মনসা আনন্দ লাভ করবে। বেশ তাই হবে, আর বিলম্ব নয়। কিন্তু একটা জিনিস দেবরাজ আপনাকে আমি বলতে চাই। বলো। এই মুহূর্তে যেহেতু অনিরুদ্ধ উষা এই নৃত্য ভঙ্গ করে তার নিজের কুঠিরে চলে গেছেন, যদি সে না আসতে চায় তাহলে আমার কি করণীয়? শোনক না দেবশ্রী নারদ, অনিরুদ্ধ উষা যদি আবার কথা শোনে যে আমি তাদেরকে তলব করেছি, তবে অবিলম্বে ছুটে আসবে গৃহ পরিত্যাগ করে তোমার সঙ্গে। আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাও তুমি তোমার ঢিকি বাহন নিয়ে ৩৩ কোটি দেবতাগণ সহিত অনিরুদ্ধ উষার গৃহে। বেশ তাই হবে, তাহলে এবার আমি ছুটে যাবই অনিরুদ্ধ উষার কুঠিরে। ওই আমি যাব গো যাব, ছুটে যাব অনিরুদ্ধর কুঠিরে। ওই আমি যাব গো যাব, ছুটে যাব অনিরুদ্ধ কুঠিরে। আগে আগে
গো যাব ছুটে যাব অনুরোধুর কুটিরে আমি যাব গো যাব ছুটে যাব অনুরোধুর কুটিরে